মিলে যাচ্ছে ভারত পাকিস্তান নিয়ে ৫ বছর আগের যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গবেষণা। সংবাদ মাধ্যম বিবিসিতে প্রকাশিত সেই গবেষণায় বলা হয়েছিল, চলতি বছরে ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার এই দুই পরাশক্তি। প্রাণহানি ঘটতে পারে ১২ কোটিরও বেশি মানুষের। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি। পাকিস্তানকে দায়ী করে ভারতের কূটনৈতিক সিদ্ধান্ত এবং পাকিস্তানে হামলার ঘটনা উস্কে দিয়েছে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। তবে আশ্চর্যের বিষয় হল, ভারত পাকিস্তানের চলমান এই সংঘাতের আশঙ্কার কথা উঠেছিল আজ থেকে ৫ বছর আগে সংবাদ মাধ্যম বিবিসির এক গবেষণাভিত্তিক প্রতিবেদনে। ভারতের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণায় দেখা যায়, ২০২৫ সালে কাশ্মীর বিরোধের জের ধরে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রায় ১২.৫ কোটি মানুষের প্রাণহানি ঘটবে। গবেষকরা বলেছিলেন, এর ফলে জলবায়ুর উপর যে বিরূপ প্রভাব পড়বে তাতে অনাহারে মারা যাবে আরও বহু কোটি মানুষ। এই যুদ্ধ কিভাবে শুরু হবে তার কিছু কাল্পনিক দৃশ্যও তৈরি করেছিল গবেষকরা। প্রথম দৃশ্যকল্পে বলা হয়েছিল, ভারতীয় পার্লামেন্টে বোমা হামলা চালাবে একজন সন্ত্রাসী, নিহত হবেন ভারতীয় নেতারা। জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে প্রবেশ করে আক্রমণ চালাবে। নিজেদের রক্ষার্থে পারমাণবিক বোমা ব্যবহার করবে পাকিস্তান। এরপর ভারতও তাদের পারমাণবিক ব্যবহার করবে। দুটো দেশই তখন তাদের কাছে যত পরমাণু অস্ত্র আছে সেসব নিয়ে যুদ্ধে লিপ্ত হবে। দ্বিতীয় দৃশ্যকল্পে বলা হয়েছিল, আজাদ কাশ্মীরে আক্রমণ করবে ভারত, তারপর শুরু হয়ে যাবে পারমাণবিক যুদ্ধ। গবেষণায় উল্লেখ করা হয়, উভয় দেশে যদি বিচার বুদ্ধিসম্পন্ন নেতারা ক্ষমতায় থাকেন তাহলে হয়তো এরকম কিছু হবে না। যুক্তরাষ্ট্রভিত্তিক ওই গবেষণা প্রকাশের পর এই শঙ্কা ভারত উড়িয়ে দিয়েছিল। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল দীপঙ্কর ব্যানার্জি এই গবেষণাকে একেবারেই কাল্পনিক, ভিত্তিহীন বলেছিলেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। যদিও এই দৃশ্যকল্প সেই সময় কাল্পনিক মনে হলেও বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অধিকাংশই মিলে যাচ্ছে। গত ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার পর থেকেই যুদ্ধের আশঙ্কা উকি দিচ্ছিল। এই হামলার কোনো তদন্ত না করেই শুরু থেকে ইসলামাবাদকে দায়ী করে আসছিল ভারত। সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল, সীমান্ত বন্ধ সহ ইসলামাবাদের বিরুদ্ধে ৫ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। এবং সর্বশেষ বুধবার মধ্যরাতে পাকিস্তানের অন্তত ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, ভারতের হামলায় পাকিস্তানে ২৬ জনের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। যদিও ভারত দাবি করছে ৭০ জন নিহতের। অন্যদিকে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত শাসিত কাশ্মীরে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। এদিকে এই হামলার প্রতিবাদে পাকিস্তানি সশস্ত্র বাহিনীকে পাল্টা জবাব দেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি বলেছে, ভারতের হামলার জবাবে সময় অনুযায়ী যথাযথ স্থানে পছন্দমতো প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান। ইতিহাস সাক্ষ্য দেয়, ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো সামান্য ঘটনাও রূপ নিতে পারে ভয়াবহ যুদ্ধে। দক্ষিণ এশিয়ার এই দুই পরাশক্তির চলমান উত্তেজনা যেন সেই যুদ্ধেরই পূর্বাভাস দিচ্ছে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। এই মুহূর্তে আন্তর্জাতিক হস্তক্ষেপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে যদি উত্তেজনা প্রশমিত করা না যায়, তবে এই সংঘাত পারমাণবিক যুদ্ধের দিকে গড়াতে পারে। আরিফ হাসান, এটিএন নিউজ।